তো আল্লাহ কি করছেন? জিন জাতি আল্লাহর অবাধ্য, এজন্য আল্লাহ পরামর্শ করার জন্য ফেরেশতাদেরকে ডাকলেন। ফেরেশতাদেরকে নিয়ে পরামর্শ করবেন যে আল্লাহ চাচ্ছেন মানব জাতি সৃষ্টি করবেন। এজন্য আল্লাহ পাক কোরআন শরীফ সূরা বাকারার মধ্যে বলেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً قَالُوا أَتَجْعَلُ فِيهَا مَن يُفْسِدُ فِيهَا وَيَسْفِكُ الدِّمَاءَ وَنَحْنُ نُسَبِّحُ بِحَمْدِكَ وَنُقَدِّسُ لَكَ قَالَ إِنِّي আ'লামু মা লা তা'লামুন। বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, আমার দয়াল নবীজিকে বলছেন, কোরআন শরীফ সূরা বাকারা 30 নম্বর আয়াত। আল্লাহ বলে, বন্ধু দয়াল নবীজিকে ডেকে ডেকে বলছেন, বন্ধু মুস্তাফা, ঈদ আপনি স্মরণ করেন, ও আমার হাবিব আপনি স্মরণ করেন, রব্বুকা লিল মালাইকাতি, আপনার রব তাআলা যখন ফেরেশতাদের কাছ থেকে জানতে চাইল, পরামর্শ করল, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, হে আমার ফেরেশতারা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনের মধ্যে খলিফা বানাইব, জমিনের মধ্যে প্রতিনিধি বানাইব, তোমাদের পরামর্শ কি? তোমরা কি বলো? তোমাদের পরামর্শ জানতে চাচ্ছি। কলু, তখন সব ফেরেশতারা উত্তর দিল, একই উত্তর। কি সেই উত্তর? ফেরেশতারা বলে, দয়াল, আতাজআলু ফিহা, আপনি কি জমিনে মানুষ বানাইবেন, যারা ফাসাদ করবে, ফিতনা ফাসাদ করবে জমিনের মধ্যে, এবং রক্তপাত ঘটাবে, দাঙ্গা হাঙ্গামা করবে। রব্বুল আলামিন আপনি মানুষ বানায়েন না, তারা তো দাঙ্গা হাঙ্গামা করবে, রক্তপাত ঘটাবে, ফিতনা ফাসাদ করবে। আমার আল্লাহকে বলছেন, আল্লাহ এই কারণে আপনি বানায়েন না। অথচ তখনও তো আল্লাহ মানুষ বানায় নাই। ফেরেশতারা কেমনে বুঝলো মানব জাতি ফিতনা করবে? ফেরেশতারা কিভাবে বুঝলো মানব জাতি রক্তপাত ঘটাবে? কারণ তাদের অতীতের অভিজ্ঞতা আছে জিন জাতি থেকে, ঠিক কিনা? জিন জাতিদেরকে আল্লাহ বানাইলো আল্লাহর ইবাদতের জন্য, অথচ এই জিন জাতি জমিনে রক্তপাত ঘটায়, জিন জাতি ফিতনা ফাসাদ করে, দাঙ্গা হাঙ্গামা করে, আল্লাহর অবাধ্য হয়। ওই সূত্র ধরে ফেরেশতারা বলেছিল, সুতরাং আল্লাহ মানুষ বানায় না, তারাও তো একই কাজ করবে, আল্লাহ দরকার নাই অন্য কোনো সৃষ্টির। কারণ কি? ফেরেশতারা বলে, কারণ হলো আসমানি জগতে এমন কোনো জায়গা নাই যেই জায়গা তুমি ফেরেশতা বানাও নাই। অগণিত ফেরেশতা, কোটি কোটি ফেরেশতা, আমরা তো দাঙ্গা হাঙ্গামা করি না, রক্তপাত ঘটাই না, তুমি আল্লাহর অবাধ্য হই না, অন্যায় করি না, জুলুম করি না, গুনাহের কাজ করি না। আমাদের সারাক্ষণ সর্বক্ষণ 24টা ঘন্টার প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে শুধু কাজ হলো তুমি আল্লাহ পাকের ইবাদত করা। এই কারণে তারা বলে, ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা, আমরা তো তোমার তাসবিহ করি, তোমার প্রশংসা করি, ওয়া নুকাদ্দিসু লাক, তোমার প্রশংসা, তোমার তাসবিহ এবং তোমার পবিত্রতা বর্ণনা করি। সুতরাং মানুষ বানায় না, ইবাদতের জন্য তো আমরাই যথেষ্ট। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলে, ফেরেশতারা তোমাদেরকে বানাইলাম সারাক্ষণ আমি আল্লাহর ইবাদত করো, তোমাদের অন্তরে তো খারাপি কোনো কিছুই নাই, নফসে আম্মারা নাই, গুনাহ কি জিনিস বুঝো না, গুনাহ কাকে বলে বুঝো না, নাফরমান কি জিনিস বুঝো না। এই ইবাদতে আমার মজা লাগে না, এই ইবাদতে আমি খোদার তৃপ্তি নাই। এমন একটা সৃষ্টি বানাইতে চাই যেই সৃষ্টিটারে আমি আল্লাহ ফেরেশতা বানাইতাম না, যেই সৃষ্টিটারে আমি আল্লাহ শয়তান বানাইতাম না, তবে দুইটার মধ্যখানে আমি আল্লাহ বানাইয়া দিমু, যেই সৃষ্টির মধ্যে ফেরেশতার স্বভাব থাকবে,
থাকবে, যেই সৃষ্টির মধ্যে শয়তানেরও স্বভাব থাকবে। দুইটাই করতে মন চাইবে। যখন শয়তানের প্রভাবকে সে ডিলেট করে ফেরেশতার স্বভাব গ্রহণ করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের বন্দিগি করবে, ওই বান্দাটা তুই ফেরেশতার চেয়ে উত্তম হইয়া যাইবে। আল্লাহ বলে, ফেরেশতারে আমি আল্লাহ মানব জাতি বানাইমু, এই জাতিটা আমি আল্লাহ পাকের ইবাদত করবে, বন্দিগি করবে। তবে শয়তান তারে বাধা দিবে, বাধাকে অতিক্রম করে নফসে আম্মারাকে দমন করে শয়তানের জালকে ছিন্ন ভিন্ন করে শয়তানের ওয়াসওয়াসাকে পাত্তা না দিয়ে আমি আল্লাহর মহব্বতে, আমি রব্বুল আলামিনের প্রেমে বিভোর হয়ে যাবে। ওই ইবাদতটাই আমি আল্লাহর পছন্দ, ওই ইবাদতটাই আমি আল্লাহর বেশি ভালো লাগবে। এই কারণে আমি আল্লাহর ইচ্ছা হলো জমিনের মধ্যে আমি খলিফা বানাইমু। ফেরেশতারা নিষেধ করলো। আল্লাহ বলে, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ফেরেশতারা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যা জানি তোমরা তা জানো না।